একদিকে দুই দেশের মধ্যে তীব্র লড়াই চলছে, অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ৬০ দিন সময় দিয়েছিলাম চুক্তি করতে, ৬১ দিনে এই পরিণতি, আর যদি এবারও চুক্তি না করো তাহলে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করবে। এমনকি ওয়াদা করেছে যে ইরান তোমরা যদি ইসরায়েলের টাচ করতে চাও, আমরা আমেরিকা ছাতার মতন কাজ করব। তবে আমেরিকা কি শুধু মুখে মুখে কথা বলে? না, এই জায়গাটাই হচ্ছে পার্থক্য। আরব রাষ্ট্রগুলো অথবা ইরানের মিত্র হিসাবে রাশিয়া বা চীন হয়তো বলে, কিন্তু কার্যকর ভূমিকা আমরা রাখতে দেখি না যতটা আমেরিকা প্রকাশ্যে রাখছে। ইতিমধ্যেই ইসরায়েলে ইরানের যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো উড়ে যাচ্ছে সেগুলোর ভয়াবহতা আপনারা দেখেছেন। তবে এটা যেন আর বেশি দূর গড়াইতে না পারে সেই জন্য অলরেডি তেহরানের পাল্টা আক্রমণ ঠেকাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। কিছুক্ষণ আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে যে তথ্যটা এসেছে, মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে পারে এমন যুদ্ধজাহাজ, যেটার নাম হচ্ছে ইউএসএস থমাস হান্ডার, এটাকে পশ্চিম ভূমধ্য সাগর থেকে পূর্ব ভূমধ্য সাগরের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে যে কোনো মুহূর্তে অ্যাকশনে যেতে পারে। দর্শক, মার্কিন কর্মকর্তারা বলছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে, যার মধ্যে জাহাজও রয়েছে। এদিকে এই পাল্টাপাল্টির মধ্যে মার্কিন যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে, মানে আমাদের আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার যে বেসগুলো আছে, ঘাঁটিগুলো আছে সামরিক, সেখানে উড়াউড়ি চড়ছে। এমনকি মার্কিন বিমান ঘাঁটিগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে এগুলো সবকিছু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এখন এই যে আপনার পূর্ব ভূমধ্য সাগরে যে ইউএসএস থমাস হান্ডার, এই জাহাজটা আসলে কি কাজ করবে? এটা হচ্ছে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো পাঠাচ্ছে, যেহেতু ইরান এবং ইসরায়েলের মাঝখানে অনেকগুলো জায়গা, সাগর আছে, বিভিন্ন আরব দেশ আছে, কয়েকটা লেয়ারে ইরানকে ঠেকানোর জন্য চেষ্টা করছে আমেরিকা অন্য দেশগুলোকে দিয়ে। এমনকি জর্ডান নিজেদের পিঠ বাঁচাতে হোক, যে কোনো কারণে হোক, তারা কিন্তু পারপাস সার্ভ করছে। এরপরেও যেগুলো ঢুকে গেছে আর যেন ঢুকতে না পারে, সেই জন্য আমেরিকার এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজগুলো এই আকাশ সীমা দিয়ে উড়ে যাওয়া নির্দিষ্ট একটা এরিয়া, তারা অবশ্যই ইসরায়েলের আশেপাশে একটা বলয়ের মতন তৈরি করছে, ছাতার মতন তৈরি করছে, যে কোন দিক দিয়ে ইরান মারলে এটা কোন দিক দিয়ে যাবে। যেগুলা জর্ডান ঠেকা দিচ্ছে, যেগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দ্বারা ঠেকানো সম্ভব এগুলো ঠেকাচ্ছে। এর পাশাপাশি সাগর পথে বা আরো বিভিন্ন আরব রাষ্ট্রগুলোতে যেগুলো উড়ে যাবে, এগুলোকে ধ্বংস করতেই আমেরিকার এই যুদ্ধজাহাজ থমাস হান্ডার অন দা ওয়েতে আছেন। ইরানকে লড়াই করতে হচ্ছে পুরো পশ্চিমা বিশ্বের বিপরীতে, তাও মিত্র শক্তি হিসেবে যারা আছে কার্যকর ভূমিকা তাদের রাখার সুযোগও নেই। আর আরব রাষ্ট্রগুলো শুধুমাত্র নিন্দা জ্ঞাপন, এরদোগানও নিন্দা জ্ঞাপন, এগুলোর মধ্যে আছে। আল্লাহ ভালো জানে যে কি হবে, তবে এটা ইরানের জন্য একটু ধাক্কা হয়ে যাবে। তারপরও উত্তম ফয়সালাকারী তিনি, দেখা যাক কি হয়।